বেশ বিস্ময়কর যে আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এর ফলে কি তার মানে সচিন অবসর নিয়ে নিলেন? কারণ যিনি মাত্র 7 দিন আগেও তিনি খেলতে চেয়েছেন পাকিস্তানের সঙ্গে ওয়ানডে, এবং শুধু পাকিস্তানের সঙ্গে ওয়ানডেই খেলতে চাননি, তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে চেয়েছেন। আমার প্রশ্ন যে এই 7 দিনে হঠাৎ কি ঘটলো? এবং এটা ঠিক যে ব্যক্তিগত ওর যে বন্ধুরা, ওর স্ত্রী, তারা সবাই, ওর দাদা সবাই চাইছিলেন যে সচিন খেলুন। সচিনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাই বলেছিলেন যে তুমি একা বসে ভাবো, যেরকম 2007-এ তিনি এইভাবে একা বসে ঠিক করেছিলেন যে না তিনি খেলবেন, তখনও এরকম একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু আমার খুব আশ্চর্য লাগছে একটা কথা ভেবে যে সাধারণভাবে যে ব্যাটসম্যান ফর্মে থাকে না, সেই ব্যাটসম্যান ফর্ম পাওয়ার জন্য ওয়ানডে সিরিজকে ইউজ করে। সচিন তেন্ডুলকার ফর্মে নেই, অতএব তিনি ওয়ানডে সিরিজ পাকিস্তানের সঙ্গে ব্যবহার করবেন এবং করে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন, এটাই প্রত্যাশিত। সেটা না করে তিনি ওয়ানডে থেকে রিটায়ার করে ফেললেন। এবার যদি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি না খেলেন তাহলে কিন্তু ধরে নিতে হবে টেস্ট ম্যাচ থেকেও তার রিটায়ারমেন্ট হয়ে যাবে। কারণ রঞ্জি ট্রফি খেলবেন না ওয়ানডে খেলবেন এটা নিয়ে তিনি গত কয়েকদিন ভাবছিলেন। তাকে বন্ধু বান্ধবরা সবাই বলছিল যে দেশের মাঠে পাকিস্তান খেলছে, তুমি খেলবে না, এটা হতে পারে না, তুমি মিস্টার ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে, তাছাড়া ওয়ানডে অনেক সহজ ফরম্যাট। সেই সিদ্ধান্তটা যখন তিনি নিলেন না, তখন বুঝতে হবে কোথাও কিন্তু উনি একেবারে পার্মানেন্টলি অবসরের কথাও ভাবতে শুরু করেছেন। গৌতম দা, একটা বিষয় উঠে আসছে যে কিছুদিন আগেই আমরা জানি যে যখন রাহুল দ্রাবিড় অবসরের সিদ্ধান্ত নেন, সেই সময় যখন সচিন তেন্ডুলকারকে প্রশ্ন করা হয়েছিল, বা ভিভিএস লক্ষ্মণ যখন অবসর নেন, তখন যখন সচিন তেন্ডুলকারকে প্রশ্ন করা হয়েছিল, তিনি একটাই কথা বলেছিলেন যে যতদিন তার ভালো লাগবে, যতদিন ক্রিকেটকে তিনি এনজয় করবেন, ততদিন তিনি খেলা চালিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনিও যেটা বললেন যে গত 7 দিন আগেও তিনি যেখানে বলেছেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে চান, পাকিস্তানের সাথে খেলতে চান, কি এমন হলো? এখানে একটা বিষয় উঠে আসছে যে তাহলে কি বোর্ডের চাপেই কার্যত সচিন তেন্ডুলকার অবসর নিতে বাধ্য হলেন? না, আমার একদমই মনে হয় না বোর্ডের কোনো চাপ ছিল বলে। কারণ বোর্ড জানে যে সচিন থাকলে মাঠ ভরবে, সচিন থাকলে স্পন্সর আসবে। বোর্ডের কোনো চাপ ছিল বলে আমার একটুও মনে হয় না। এটা জনমানুষের চাপ, মিডিয়ার চাপ, চারদিক থেকে আসা প্রেশারের চাপ। এটাতে হয়তো তার মনে হলো যে আমি যে যে উচ্চতায় রয়েছি সেই উচ্চতাটা আরো বেশি বাধাপ্রাপ্ত হবে। আমার মনে হয় আমাদের এখন তাকিয়ে থাকা উচিত যে তিনি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলবেন কিনা এই সিদ্ধান্তের উপর। যদি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি না খেলেন তাহলে কিন্তু বুঝতে হবে তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজও খেলবেন না, তাহলে কিন্তু এই হয়ে গেল। আর যদি মুম্বাইয়ের সঙ্গে রঞ্জি ট্রফি খেলেন তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন, কারণ এই ওয়ানডে না খেলে সরাসরি অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ খেলতে যাওয়া মানে তার উপর প্রেশারটা কিন্তু আরো অনেক বেড়ে গেল। এবং দেশের মাঠে পাকিস্তান সিরিজ তিনি খেললেন না, আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুবই আশ্চর্য হচ্ছি। কারণ যতই জানতাম যে গত 2-3 দিন এটা নিয়ে তিনি একটা প্রচন্ড দোটানায় ভুগছেন, অনেকের ধারণা ছিল তার পরিচিত যাদের যে তিনি ফাইনালি খেলবেন, সেখানে খেললেন না মানে আত্মবিশ্বাস কোথাও একটা মারাত্মক রকম ধাক্কা খেয়েছে। সেক্ষেত্রে গৌতম দা, টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে পুরোপুরি একেবারে নিয়োগ করে দেওয়া, মনোনিবেশ করা, সেটা কি আদৌ সচিন তেন্ডুলকারের পক্ষে সম্ভব হবে? দেখো, এই উত্তর সচিন তেন্ডুলকারই দিতে পারবেন। কারণ দিনের শেষে সিদ্ধান্তটা তার। যেখানে তার সবচেয়ে ঘনিষ্ঠ দুজন, তার দাদা এবং তার স্ত্রী চেয়েছিলেন যে সচিন খেলে যান, তার মধ্যে এখনো ক্রিকেট বাকি আছে, সেখানে যখন তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন তখন পরের সিদ্ধান্তটাও তিনিই নেবেন। আমি শুধু এটাই বলতে পারি যে মাঝখানের সময় তিনি যদি আর ম্যাচ প্র্যাকটিস না করেন তাহলে ধরে নিতে হবে কিন্তু যে অস্ট্রেলিয়া সিরিজ খেলবেন না। অস্ট্রেলিয়া সিরিজ বারবার তিনি চেয়েছিলেন, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া দুটো সিরিজ খেলে রিটায়ার করতে। আবার বলছি যে রঞ্জি ট্রফিটা খেলা মানে তিনি লাস্ট একটা চেষ্টা করবেন। এবার আগামী কদিনে কিরকম প্রতিক্রিয়া হয়, কি লিখে, মানুষ কি বলে, আমার মনে হয় এগুলো তাকে প্রভাবিত করবে। কারণ টেন্ডুলকার ভীষণ ভীষণ ইমেজ কনসিয়াস, এবং এই চারপাশের মানুষ, জনগণ, মানে লোকে বলছে যে তোমাকে আর সহ্য করা যাচ্ছে না, তুমি খেলে যাচ্ছ, এটা তিনি মেনে নিতে চাইবেন না। সুতরাং আগামী কদিন হয়তো এইটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে।